এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে প্রিন্সেসের সঙ্গে। সবাই একটু জয়েন করবেন এবং আমাকে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে হচ্ছে একেবারে নতুন একটা ফাউন্ডেশন। আই হ্যাভ নো আইডিয়া যেটা কিরকম, মানে আমি ইউজ করি নাই আগে আর কি। ওমা, চুলে জট লাগছে কিভাবে। যাই হোক, আজকে কার্ল করতে চেয়েছিলাম বাট কার্ল তো হয় নাই, কিছু একটা অঘটন ঘটছে। চুল আঠা আঠা হয়ে আছে, শ্যাম্পু করতে হবে। চকলেট লাগছে মোস্ট প্রবাবলি, হ্যাঁ চকলেটই লাগছে। চুলের মধ্যে চকলেট লাগছে, চিন্তা করতে পারে। যাই হোক, আমার সাথে এগুলোই হয় অলওয়েজ। আমি খাওয়া দাওয়া করতে গেলে জামা কাপড়, আমার চুল কোনো কিছু বাদ যায় না। আর চুল তো আমি কখনো বাঁধি না, যার কারণে আসলে চুলের মধ্যে অনেক কিছু লেগে যায়। আজকে শ্যাম্পু ছাড়া ঘুমানো যাবে না কোনোভাবে। যাই হোক, সবাই একটু জয়েন করেন। আমি চুলটা কিভাবে আটকায় ফেলবো, আচ্ছা পরে। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করতেছেন। এখন হচ্ছে ফাউন্ডেশন আপনাদের সামনে আজকে আনবক্স করব। কয়টা শেড আসছে জানি না, যদিও এটার ফুল ডিটেলস রিভিউ করার কথা, সেটা আমি আলাদা করে দিব না ভিডিও আপনাদের জন্য, বিকজ লাইভ তো সবাই দেখে না, তাই না? আজকে হচ্ছে আপনাদের সামনে একেবারে প্রথমবারের মতোই ফাউন্ডেশন ইউজ করবো। হোপ ফর দ্য বেস্ট। আমি নিজেও জানি না কেন, অবশ্য ট্রেন্ডি বিউটিজের প্রোডাক্ট খারাপ না, ভালোই হয়। আচ্ছা, 4টা শেড আছে। সো এটা হচ্ছে ট্রেন্ডি বিউটিজের ফাউন্ডেশন, 4টা শেড আছে, 4টারই সোয়াচ প্লাস লাইভ রিভিউ হবে আজকে মোটামুটি। ড্রেস, হ্যাঁ ড্রেসটা অনেক আগের, বাই দ্য ওয়ে এটা ভোগ বাই প্রিন্সের থেকে নিয়েছিলাম। কি করবো, ডার্ক সার্কেলের জন্য তুমি ডার্ক সার্কেলের জন্য আই ক্রিম ইউজ করতে পারো। আচ্ছা যাই হোক, এখন আমি হচ্ছে মেকআপ নিয়ে কথা বলবো, বিকজ আজকে একেবারে নতুন ফাউন্ডেশন। সো দিস ইজ দ্য প্যাকেজিং। একেবারে মাত্র হচ্ছে ওপেন করলাম তোমাদের সামনে, আমি জানি না এটা কেমন হবে। ফুল কাভারেজ ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন উইথ SPF 20, ম্যাটিফাইং অয়েল ফ্রি, ফুল কাভারেজ ওয়াটারপ্রুফ। ওকে, গেট স্মুথ শাইন skin all day with Trendy Beauty's Pro Matte Foundation. This is light comfortable formula, gives the full coverage without feeling heavy. It helps oil control oil and keeps your face looking fresh. It blends easily and looks okay. দেখা যাক কি ক্লেম করছে, যেটা সেটা আদৌ কতটুকু সত্যি। সেম ড্রেস আমারও আছে, 55 কালার। আচ্ছা ওয়েল, এটা হচ্ছে কিউআর কোড, ইউ ক্যান সি। এটার মধ্যে হচ্ছে অথেন্টিসিটি নিয়ে হচ্ছে যারা কনফিউশনে থাকো, দিস আর দ্য কিউআর কোড, তোমরা স্ক্যান করে নিতে পারবা। অ্যান্ড বি প্রিন্সেসে অলওয়েজই 100% অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। এই হচ্ছে তোমার প্যাকেজিংটা। চলো এখন আনবক্স তো করবো, বাট শেড নাম্বার কই লেখা আছে ভিতরে? আচ্ছা হানি, এই যেখানে লেখা থাকবে শেড নাম্বার লেখা থাকবে হচ্ছে সাইড দিয়ে, হানি, তারপর হচ্ছে ন্যাচারাল, তারপর হচ্ছে উই হ্যাভ গোল্ডেন and we have soft beige. 4টা শেড আসছে। আচ্ছা আমি জানি না আসলে আমার শেড কোনটা। এখন ফাউন্ডেশন বাইর কইরা তারপর তোমাদের সামনে। ওয়াও, এটা খুবই সুন্দর হয়েছে। সি প্যাকেজিংটা কিন্তু ভালোই লাগতেছে দেখতে। এটা ট্রেন্ডি বিউটিজের সফট বেজ, বাট ওয়াই সো হোয়াইট। আচ্ছা এটা হচ্ছে সফট বেজটা। আপনি চলে আসছি তোমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করতেছো। এইটা হচ্ছে আপু তোমার প্যাকেজিংটা, ঠিক আছে? আমি ফার্স্টে হচ্ছে বাইরের প্যাকেজিংটা দেখাই দিছি, এখন ভিতরেরটা খুলে ফেলি। চলো, অবশ্যই এটা আমার ছেলের থেকে সাবধানে রাখতে হবে, বিকজ ওই ধরনের বক্স টক্সগুলো পাইলে নষ্ট করে ফেলে। রিভিউ বানাইতে আবার আমার অসুবিধা হবে। 4টা শেডের মধ্যে আমার কোনটা ভাই? এতগুলো শেড, আমার আসলে উচিত ছিল একটু বের করে আমার শেডটা ম্যাচ করে নেওয়া। এখন আমার সবগুলা গালে সোয়াচ করে দেখতে হবে। আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল, এটা 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 হচ্ছে গোল্ডেন। গোল্ডেন মনে হয় না আমার সাথে যাবে, অনেক ডার্ক। আমার সাথে মনে হচ্ছে যে হানিটা, তো হানি ন্যাচারাল যাবে আই গেস, মনে হইতেছে, বাট এটা অনেক সাদা, এটা যাবে না মনে হয়। তো যাই হোক, আমরা গালে একটু মেখে দেখি। আজকে হচ্ছে ফার্স্টে কি যেন লাগবে,
একটা ক্লিপ লাগবে অফ কোর্স, সো দ্যাট আমরা হচ্ছে দেখতে পারি। আল্লাহ, আমি কি কি আকাশটা করছি, কি আকাশটা করছি, কি লাইভে গেছি আমি, তুমি কি কি বলবা? খোলা আছে তো। তোমার ড্রেস আপা, আমার ড্রেস ফ্রম হচ্ছে ভোগ বাই প্রিন্স, এটা অনেক আগের, এখন আছে কিনা জানি না। সুন্দর হয়েছে, গুড বয়, নাইস। প্রিন্সেসের সব প্রোডাক্টই ভালো। হ্যাঁ আচ্ছা, আমি একটু সোয়াচ করি, চলো। ফার্স্টে হচ্ছে আমরা 1 2 লাগিয়ে দিতে হবে। হ্যাঁ ফার্স্টে 1টা সোয়াচ করি। নেম রোল সেকশন তো তুমি জায়গায় রাখো নাই, ব্ল্যাক কালার দিয়ে লেখো, এই যে এখানে লিখো পড়ো। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট যে বেজটা, ট্রেন্ডি সফট বেজ যেটা, সেটা ফার্স্টে সফট বেজটা আমরা দেখব। ফাউন্ডেশন টেস্ট করার প্রথম ইয়েই হচ্ছে ভালো করে স্কিন ময়শ্চারাইজার দিয়ে। আপু তোমাকে কোন পাড়ায় দেখছিলাম, তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা যেহেতু নিউ ফাউন্ডেশন, আই হ্যাভ টু প্রেস 1000 টাইমস। ওকে, এই হচ্ছে ফার্স্ট শেড অ্যান্ড দিস ইজ সফট বেজ। কেন জানি সোয়াচ করার পর মনে হইতেছে এত বেশি সাদা না এটা, আমার সঙ্গে মনে হচ্ছে সফট বেজটাই চলে যাবে, ন্যাচারালটা আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে সফট বেজ উইচ ইজ ভেরি ওয়ার্ম টোনড একটা ফাউন্ডেশন, মানে ওয়ার্ম টোনের মধ্যে ব্রাইটার একটা শেড। তারপরে চলে যাচ্ছে ওয়ার্ম টোন, আমার খুবই পছন্দ, বিকজ আমরা বাঙালি মানুষ, আমাদের বেশিরভাগ মানুষের অলিভ ওয়ার্ম এই টোনে আমরা থাকি। আপু হ্যালো, ফারিয়া সুলতানা। এরপর হচ্ছে নাম্বার 2 শেড সোয়াচ করব, এটাও আই গেস সুন্দর না, এটা আমার জন্য ডার্কার হয়ে যাবে, আই থিঙ্ক আমার জন্য সফট বেজটাই ঠিক আছে। সো দিস ইজ দ্য শেড উইচ ইজ ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচারাল। আমি এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, একটা সফট বেজ, একটা ন্যাচারাল, another one is 3 নাম্বারে উই হ্যাভ হানি শেড। হানি শেডটা হচ্ছে এখন সোয়াচ করব। ভালোই মনে হচ্ছে টেক্সচার ফাউন্ডেশনের, খুবই স্মুথ, জানি না যদিও ভালো করে অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। হানি শেডটা যে কি মারাত্মক, একেবারে মানে খুবই নাইস একটা টোনে আছে, দেখো হানি শেডটা খুবই সুন্দর। ন্যাচারালটা আমার কাছে মনে হচ্ছে কাইন্ড অফ নিউট্রাল টোনে আছে, একটু দেখো ন্যাচারালটা কিছুটা নিউট্রাল লাগতেছে না, আর হানি শেডটা পিওর ওয়ার্ম টোনে লাগতেছে। আর লাস্টলি, আল্লাহ কেমনে খুশি, লাস্টলি হচ্ছে 4 নাম্বার গোল্ডেন তো অলওয়েজ, মানে গোল্ডেন অলওয়েজ সুন্দর হয়, বাট দেখা যাক এটা কেমন। আপু কোন ফাউন্ডেশনটা, এটা মাত্র 550 মনে হয়, বুঝছো, 550 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা, অ্যান্ড দেখা যাক এটা আসলে কেমন কাজ করে, তারপরে অপিনিয়ন দিব, এর আগে না। ফার্স্ট ইউজ করাতে এটা তোমার কয়েকবার করে ক্লিক করতে হচ্ছে আমার, সো অবশ্যই হ্যাঁ, এই যে দেখো অল্প একটু নিলে অনেকটা হয়ে যায়। দিস ইজ দ্য শেড গোল্ডেন উইচ ইজ ফর আই গেস ডাস্কি বা ডার্কার স্কিন টোনের জন্য। সো এই হচ্ছে শেডগুলা, ঠিক আছে, ফাউন্ডেশনের শেডগুলা হচ্ছে এগুলা, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট ওয়ান এই পাশ থেকে যেটা, এটা হচ্ছে সফট বেজ, ন্যাচারাল, হানি অ্যান্ড হচ্ছে গোল্ডেন। সো উই হ্যাভ 4 শেডস এখানে, and I guess I'm gonna use this shade
টুডে এটা, বিকজ আমার সঙ্গে দেখো এটাই যাবে। এটা দিলে আমাকে অনেক অরেঞ্জিশ লাগবে, আবার এইটা দিলে অনেক কালো লাগবে। আবার আমি চাইলে কিন্তু এই দুটো শেড একসঙ্গে মিক্স করলে একটা পারফেক্ট শেডে চলে আসবে। অ্যাজ এগুলো মাত্র 550 টাকার ফাউন্ডেশন, আমার মনে হয় দুটো করে নিলেও এনাফ, বিকজ দুইটা ফাউন্ডেশন মিক্স করলে খুব সুন্দর একটা কালার বা টোন পাওয়া যায়। সো এই হচ্ছে চারটা শেড, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, and the last one এটা একটা। I think this one, দেখো এটাই ভালো লাগবে। এগুলা দিলে আমাকে কালো লাগবে, সো রিস্ক নিব না। ফাউন্ডেশন, আমাদের বাংলাদেশে ওয়েদার অনেক হিউমিড। হ্যাঁ, আমি লাইভে অনেক সময় দেখানোর জন্য হলেও ডার্কার টোন ইউজ করি, বাট তোমরা যেটা করবা সবসময় চেষ্টা করবা এক শেড বা দুই শেড ব্রাইটার কিনতে, কারণ হিউমিড ওয়েদারে না ফাউন্ডেশনগুলা অক্সিডাইজ করে যায়, কালো হয়ে যায় তুমি যত কিছুই করো না কেন। সো অবশ্যই একটু ব্রাইটার টোনে কিনবা। আমি অনেক সময় লাইভে ডার্কার টোনগুলো ইউজ করি অ্যাজ আমার কাছে অ্যাভেলেবেল থাকে সেই জন্য। আর লাইভের মধ্যে ডার্কার ইউজ করার কারণ হচ্ছে টু মাচ লাইট থাকে, যার কারণে অনেক সময় মনে হয় কি যেমন অনেক সাদা মাখতেছি চেহারার মধ্যে, কিন্তু আসলে এরকম কিছুই থাকে না। সো চলো ফার্স্টে আমরা যেটা করবো স্কিনটাকে প্রিপেয়ার করবো। ফার্স্টেই দাও ফাউন্ডেশন। হ্যাঁ, আজকে ফার্স্টেই ফাউন্ডেশন দিব, অ্যাজ আমি বলছি যে একদম নতুন ফাউন্ডেশন ইউজ করবো। সো আজকে আই মেকআপটা আমরা পরে করব, ফাউন্ডেশন মানে বেস মেকআপটা আগে করব। তো আমি হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি, পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা। মেহেক আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? সো প্রাইমার দিব এখন, ফাউন্ডেশন। আজকে প্রাইমার কোনটা দিব বুঝতেছি না, সব চুলের মধ্যে লাগা যায়। এইটা দিয়ে আজকে শিগ্ল্যামের প্রাইমার, এটা দিয়ে আজকে আমার চেহারা পুরো ফুলে আছে। প্রাইমার হচ্ছে শিগ্ল্যামের দিচ্ছি, ঠিক আছে, শিগ্ল্যামের গ্রিপ প্রাইমারটা। সুপার গ্লু। যদিও ভাবছিলাম এক পাশে মানে প্রাইমার দিব আর এক পাশে দিব না, বাট এটা আমি লাইভে করতে চাচ্ছি না, এটা ভিডিওর মধ্যে করা যাবে, লাইভের মধ্যে না করি কাজটা। ওকে, সব আমার চুলেই লাগে, সব চুলের মধ্যে লাগে, ভালো লাগে না। ইউজ করে আর সোয়াচ দেখায় সুইস বিউটির ক্রেয়ন লিপস্টিকের। আচ্ছা, সুইস বিউটির ক্রেয়ন লিপস্টিকগুলো জানি কই রাখছি। আচ্ছা, আশেপাশে থাকলে সোয়াচ করে দেখাই দিব, ঠিক আছে? আশেপাশে না থাকলে সম্ভব না, কারণ খুঁজতে হবে। আমি হচ্ছে ইউজ করব সফট বেজ, কারণ সফট বেজই আমার সঙ্গে যাবে। বাকিগুলো আমি রিস্ক নিতে চাচ্ছি না, বিকজ কালো হয়ে গেলে তখন আবার ঝামেলা আছে। সো টেক্সচার দেখো ফার্স্টেই, আমি বলবো না যে খুবই রানি টাইপের টেক্সচার, একটু থিকই বলা যায় মোটামুটি, বাট মানে থিকনেসের মধ্যেও ফাউন্ডেশন সবসময় আমি ইউজ করার প্রসেসটা বলি, অলওয়েজ আগে হাত দিয়ে একটু স্মুথ করে নিবা, দেন এক জায়গায়। অনেকে কি করে পাম্পটা ডিরেক্ট এভাবে অ্যাপ্লাই করে, তখন ফাউন্ডেশনটা কিন্তু ভালো মতো হয় না, ফেসে বসে না, ঠিক আছে? সো আমি হচ্ছে একটা সাইডে ইউজ করতেছি। সেকশনের নিচে একটু রোল লিখেছি। আচ্ছা ঠিক আছে, চলবে। সো আমি হচ্ছে ব্রাশ দিয়ে ইউজ করব। ভালোই তো ব্লেন্ডেবল ফাউন্ডেশন, বাট এটা একদম ফুল কাভারেজ দিচ্ছে। মানে 550 টাকার ফাউন্ডেশন ব্যবহার করতেছি মনে হচ্ছে না একবারের জন্যও। ভালোই কভারেজ দেখো।
আচ্ছা আমরা ফার্স্ট আজকে এক পাশটা শেষ করি, দেন হচ্ছে আরেক পাশে আসবো, ঠিক আছে? কাভারেজ তো খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে খুব নাইসলি ব্লেন্ডও হচ্ছে, কোনো প্যাচিনেস ক্রিয়েট করতেছে না। আল্লাহ, এত বড় একটা কপাল। অনলি 550 টাকার ফাউন্ডেশন, খুবই খুবই নাইস একটা মানে ফর্মুলা, খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, মানে এক কথায় এফোর্টলেসলি ব্লেন্ড হয়েছে। আমার কাছে তো মনে হইতেছে ভালোই কাভারেজ দিচ্ছে। খুবই সুন্দর, মানে একদম স্মুথ অ্যান্ড ফ্ললেসি। আমি এখন পর্যন্ত ইয়েও টাচ করাই নাই, লাইক ইউ নো যে তোমার স্পঞ্জও টাচ করাই নাই, ভালো ফিনিশিং। 550 টাকা, আচ্ছা মানুষজন হাই এন্ড কিনা ভুলে যাবে তো এরকম করে। অবশ্য আমাদের কান্ট্রিতে তো কি বলবো, মানে স্পট পারচেজে প্রোডাক্ট পাওয়া ইজ কোয়াইট ডিফিকাল্ট অলসো। বিগিনারদের জন্য ভালো প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট পাওয়াটাও অনেক বেশি ডিফিকাল্ট। রিজনেবলের মধ্যে কিছু কিছু ব্র্যান্ডস আমার খুবই পছন্দের, যার মধ্যে একটা হচ্ছে সুইস বিউটি, একটা হচ্ছে এভারলি বিউটিজ, আর একটা হচ্ছে ট্রেন্ডি বিউটিজ। ট্রেন্ডি বিউটি ফাউন্ডেশনটা জাস্ট লঞ্চ করছে, যদিও মনে হইতেছে বেশ ভালো। আমি কিন্তু পুরা কোনো এফোর্টই দিচ্ছি না, হ্যাঁ, মানে আছে না যে অনেক ডলা মাজা করে ইউজ করতেছি, এরকমও কিন্তু না। খুব সুন্দর করে ব্লেন্ড হচ্ছে, আনছি কোনো স্ট্রোক নাই, ব্রাশের কোনো ব্রিসেলসের কোনো স্ট্রোকও দেখা যাচ্ছে না, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ব্লেন্ড করার সময় না ড্রাই হয়ে যায় না। অনেক ফাউন্ডেশন ব্লেন্ড করতে করতে ড্রাই হয়ে যায়, এটা ফর্মুলাটা খুবই সুন্দর, ড্রাই ফর্মুলেশন করা না। দো ইটস আ ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যান্ড এটা অয়েল কন্ট্রোল করবে, মানে ম্যাটিফাইং ইফেক্ট দিবে, বাট স্টিল ইট হ্যাজ আ গ্লো, যেটা মনে হচ্ছে যে ভালোই গ্লো লাগতেছে। দেখো ফেসের মধ্যে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসছে, যেটা আমার কাছে খুব পছন্দের। ফাউন্ডেশন ম্যাটিফাইং মানেই যে তোমার চেহারা পুরো কাঠখট্টা বানায় ফেলবে, একদম ড্রাই বানায় ফেলবে, ওই ধরনের টেক্সচার বা ফর্মুলেশনের নাই এটা। সো আমি যদি এর মধ্যে আরেকটা কাভারেজ, মানে আমার এখানে যখন দাগগুলো কিন্তু ভালোই গায়েব হয়েছে, সো আমি যদি মনে হয় যে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করি আর একদম ফুল কাভারেজ হয়ে যাবে। সো চলো আমরা আরেকটা লেয়ারে যাবো আজকে, ঠিক আছে? আরেকটা লেয়ারে আমরা যাব, মাত্র 550 টাকার ফাউন্ডেশন, মানে বিলিভ করতে পারতেছি না আমি নিজে। এটা হচ্ছে ট্রেন্ডি বিউটিজের হচ্ছে স্পঞ্জ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, এটা রিভিউ তো দিতেই পারি। এটা খুবই সফট, দেখো আমি একদম ক্লোজে নিয়ে আসছি, দিস ইজ ভেরি সফট। যারা ভালো একটা স্পঞ্জ খুঁজতেছো এটা ট্রাই করো, এটা খুবই জোস। হ্যাঁ, সো আমি আজকে আনাদার হচ্ছে লেয়ার অ্যাপ্লাই করতেছি, সো ফাউন্ডেশনের কাভারেজটা দেখানোর জন্য। আর এইবার যেটা করবো, সবসময় তোমরা মনে রাখবা, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে উপরে আমরা যে লেয়ারটা অ্যাপ্লাই করবো এটা আমরা অলওয়েজ কিন্তু স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করবো, ব্রাশ দিয়ে না, ঠিক আছে? অলওয়েজ স্পঞ্জ দিয়ে। দেখো, ও মাই গুডনেস, ইনসেন ইনসেন ইনসেন, জাস্ট দেখো কাভারেজ। এটা only 550 টাকার ফাউন্ডেশন gives you this much flawless finish, ঠিক আছে? পুরাটা ইউজও করি নাই, লাইক সিরিয়াসলি। ওকে, আমরা নোজের ইয়েতে কম দিব, বিকজ আমি নোজে প্রোডাক্ট খুব কম ব্যবহার করি। আর ফাউন্ডেশনটা আমি যেটা বললাম, খুব এফোর্টলেসলি ব্লেন্ড তো হচ্ছেই, অলসো খুব সুন্দর একটা শাইন দিচ্ছে, ম্যাটিফাইং ইফেক্ট যেটা বলা হয়। ম্যাটিফাইং বলতেই আমরা বুঝি যেরকম ধরো মেবলিন সুপারস্টে বা এভারলি বিউটিজের যে ফর্মুলেশনটা পুরা ড্রাই করে ফেলে, হ্যাঁ, অ্যাপ্লাই করার সাথে সাথে ড্রাই লাগে, পুরো ফেসে মনে হয় যে মাটি মাখছি, এরকম লাগে না? সো এইটাতে ওরকম লাগতেছে না, একটা খুব সুন্দর শাইন দিচ্ছে।
এভারলি বিউটিস কিন্তু আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন ভাই। আমি কথা বললাম দেখে ভাইবো না যে আমি খারাপ কিছু বলছি, মানে ফাউন্ডেশনের ফর্মুলাটা বোঝানোর জন্য বলতেছি যে অনেক ফাউন্ডেশন আছে অ্যাপ্লাই করার পর ফিলস লাইক ফেসের মধ্যে অনেকগুলো মাটি মাখছি, ফেসটা একদম শুকায় আছে, কোনো গ্লো থাকে না। বাট এটা খুব নাইস একটা গ্লো দিচ্ছে, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে, খুবই জোস লাগছে এই পর্যন্ত। বাট লেটস সি এটা কতটুকু ভালো কাজ করে, মানে অক্সিডাইজ করে কিনা, দেন হচ্ছে তোমার মানে ফাটে বা ক্র্যাক করে কিনা। বাট স্টিল ইট হ্যাজ নো ক্র্যাক। দেখো আমি 2টা লেয়ার ব্যবহার করার পরও সি দ্য গ্লো, ঠিক আছে? 2 লেয়ার অ্যাপ্লাই করছি অলরেডি। অ্যান্ড আমি আজকে হচ্ছে সুইস বিউটির দিস ওয়ান ইউজ করবো, এটা হচ্ছে ব্লাশ, লিকুইড ব্লাশ। লিকুইড প্রোডাক্টগুলো আগে ইউজ করে ফেলতে হয় অ্যাকচুয়ালি, এন্ড পরেও ইউজ করতে পারো চাইলে। ফাউন্ডেশনটা বলবো সত্যি স্মুথ গ্লো করতেছে। ফাউন্ডেশনটা এক কথায় আমার কাছে যখন ইউজ করলাম এখন পর্যন্ত মনে হচ্ছে ইউ গাইজ শুড ট্রাই দিস আউট, বিকজ আমি এখনো সেট করি নাই পাউডার দিয়ে। আমার আন্ডার আই এরিয়া দেখো, মাউথ এরিয়া দেখো, তাইলেই বুঝবা যে ফাউন্ডেশন। দেয়ার ইজ নো ফিল্টার বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফিল্টার দিয়ে লাইভে আসি না। সো আমি একদম ক্লোজে চলে আসছি, ইউ ক্যান সি। হ্যাঁ, আমার যে আইব্রোজ গুলা সেগুলো দেখা যাচ্ছে অলরেডি। বাট লুক এট দ্য শাইন, লুক এট দ্য গ্লো, অ্যান্ড ইট ইজ রিয়েলি ভেরি ম্যাটিফাইং। কারণ ফেসে অ্যাপ্লাই করার পরে যে গ্লোটা দিচ্ছে আলাদা, অ্যান্ড ম্যাটিফাইং ইফেক্টটা যেটা দিচ্ছে তুমি ফিল করতে পারবা। দেখছো মানে কি স্মুথ। অবশ্য মাশাআল্লাহ দিলে আমার ফেসে কোনো টেক্সচার নাই তো, সো ফাউন্ডেশন দেওয়ার পরে অলরেডি মনে হয় যে আল্লাহ ফিল্টার মেখে মানে বসায় তারপরে লাইভ করতেছি। ফিল্টার আবার মাখে কেমন, যাই হোক ফিল্টার দিয়ে লাইভ করতেছি। বাট আমি কিন্তু ফিল্টার দেওয়া না, অ্যাজ আমার ফেসে পোর্স খুবই 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 কম ভিজিবল, টেক্সচার কম ফেসে, সো দ্যাট অনেক স্মুথ দেখায়। সো এটা ডিপেন্ড করে তোমার স্কিন কেয়ার। আমি এই জন্য চিল্লাই সবার সাথে যে ভাই স্কিন কেয়ার করো, স্কিন কেয়ার করো, স্কিনকে আগে প্যাম্পার করো, তারপরে মেকআপ করো। ভাই 550 টাকার ফাউন্ডেশন মাখছি, কে বলবে বলো? কেউ বলবে না। লিটারালি আমি নিজেই শকড। না আমি একটু ওপেন করে দিই, বিকজ আমাকে পুরো এই পাশে রাখি, মানে আমি অনেক নার্ভাস থেকে আমার কপালটাকে নিয়ে, আমার কপালটা অনেক বড়। এন্ড আই ফিল লাইক আমার কোনো কনসিলার দরকার নাই, বিকজ আমার এনাফ মনে হচ্ছে এটাই। আমি কনসিলার আজকে অ্যাপ্লাই করব না, ঠিক আছে? আমরা আজকে কনসিলারে যাব না, ডিরেক্টলি সেটিং এ যাবো, মানে সেট করবো ফাউন্ডেশনটাকে। সো দেখি পাউডার অ্যাপ্লাই করার পরে কিরকম কাহিনী করে না কিছু করে। ওয়াচটা কোথা থেকে, কোন পেজ থেকে নিছো? আনাবিয়াস লাইফস্টাইল, আমি মেনশন করে দিব, ঠিক আছে? আনাবিয়াস লাইফস্টাইল থেকে নিছি। আমাকে হচ্ছে আপু পাঠাইছে ভালোবেসে, অ্যান্ড ওনার পেজ থেকে লেন্স, মানে ডেইলি শপার্স পেজের লেন্স, বোথ পেজ হচ্ছে আপুর। আচ্ছা এইটা হচ্ছে তোমার বেকিং পাউডারটা বা সেটিং পাউডারটা যেটাই বলো, এটা হচ্ছে তোমার সুইস বিউটির, আমার আরেকটা ফেভারিট ব্র্যান্ড সুইস বিউটি থেকে। অ্যান্ড অনেক কনফিউশন রাইট তোমাদের। বি প্রিন্সেস বিজনেস করতেছে অলমোস্ট 8 years প্লাস, সো 10 years, সরি 10 বছর হয়ে গেছে। অ্যান্ড ওদের সাথে আমার অলরেডি 6 বছর হয়ে যাচ্ছে, বা 5-6 বছর, 6 বছর তো হবেই। সো আমি এক কথায় বলবো যে আমার খুবই ট্রাস্টওয়ার্দি একটা প্লেস, যেখান থেকে আমি শপিং করে মজা পাই, যেখানে আমি আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, যেখান থেকে আমার অনেক অনেক আপুরা শপিং করে। সো বি প্রিন্সেস থেকে তোমরা যে কোনো প্রোডাক্ট একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে নিতে পারো, ঠিক আছে? কোনো রকমের ইয়ে রাখবা না। ড্রেস ফ্রম হচ্ছে গিয়ে ভোগ বাই প্রিন্স, বাট ইটস নট অ্যাভেলেবল মেবি নাও, কারণ অনেক আগে। আপু তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো? হাই ঐশী, কি অবস্থা? আপু তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো বলো? পেজে মেসেজ দিয়ে পাওয়া যাবে? রিয়া মেহের অবশ্যই পাওয়া যাবে, মেসেজ দাও, পাওয়া যাবে, আমি ট্রাই করবো রিপ্লাই করে দেওয়ার। ওকে, এখন চোখের নিচে আমরা জাস্ট ডিরেক্টলি কনসিলার অ্যাপ্লাই করতেছি না, আমি ডিরেক্টলি হচ্ছে পাউডারে চলে গেলাম। এই ভাই ফাউন্ডেশনটা আসলেই ভালো, কোনো ক্র্যাক করতেছে না। আমি যে কি পরিমাণে কথা বলতেছি, আমার স্মাইল লাইনটা পর্যন্ত ফাটে নাই। সুইসবেরি ফাউন্ডেশনের শেড 1টা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো দেখানোর, একটু টাইম দাও, একটু ধৈর্য ধরো, বিকজ আজকে ট্রেন্ডি বিউটিজ ইউজ করতেছি। আর আসলেই ফাউন্ডেশনটা ভালো, আমার কাছে ভালো লাগছে।
আমি এতটা হোপ নিয়ে ইউজ করি নাই, ট্রাস্ট মি। মানে 550 টাকার ফাউন্ডেশন আর কি হবে, এরকম একটা ইয়ে ছিল। তার মধ্যে ট্রেন্ডি বিউটিস ব্র্যান্ড, যেরকম সুইস বিট ইসোমার। তোমার হচ্ছে প্রথমবারের মতো যখন ইয়ে ইউজ করছিলাম, এভারলি বিউটিস ইউজ করছিলাম না, ওমা আমি নাকের মধ্যে কি করছি এটা। আচ্ছা যাই হোক, এভারলি বিউটিস যেদিন প্রথম ইউজ করছিলাম আমার মানে হোপ ছিল না, বাট এভারলি বিউটিস আমার এত পছন্দের একটা ফাউন্ডেশন ভাই। এভারলি বিউটিস দিয়ে মেকআপ করে যে একবার মজা পেয়ে যায় তার ওইটাই ভালো লাগবে। যদিও এভারলি বিউটিস হচ্ছে তোমার অয়েলি স্কিনের ফাউন্ডেশন। টু গুড, ফাউন্ডেশনটা টু গুড এখন পর্যন্ত, ইটস টু গুড। অ্যান্ড আমি লিজিট অবাক হয়েছি যে এতক্ষণ পক পক করলাম, ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে বিন্দু মাত্র ফাটলো না, ক্র্যাক করলো না। ড্রেস ফ্রম বললাম তো, ভোগ বাই প্রিন্স। কেন আমি বলতেছি ওদের নাম লাইভের মধ্যে? Why should I promote them? Okay. Unexpected. যখন ভাবি কল আসবে তখন আসে না, যখন ভাবি আসবে না তখন আসে। আমার ফোনটা তো সাইলেন্ট করা। আচ্ছা হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আই গেস সো। ও ওয়াও, আমার তো মন চাচ্ছে না আর কিছু ইউজ করি, বাট স্টিল ফাউন্ডেশন সেট করার পরেও হচ্ছে গ্লোটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এই ফাউন্ডেশনের প্লাস পয়েন্ট হচ্ছে এটা। প্যারানাইকাস ড্রেস এখন আর নেই। ও আচ্ছা, আসলে এখন আসলে এটা নাই মেবি, বাট আই লাভ দেয়ার ড্রেস কালেকশন, ভালোই লাগে। আমি অনেক ড্রেস নিছি ওদের থেকে। আচ্ছা এখন হচ্ছে আমি কি ইউজ করবো? ও আচ্ছা, আমার 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 দিস ওয়ান, এটা ভেঙে গেছে বাট ভালোবাসার জিনিস আমার। এটা আমার খুব 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 ইউজ করা হয়, এভরিডে ইউজ করা হয়। সো আমি হচ্ছে যেটার প্রতি অবসেসড হয়ে যাই ওইটা আর ছাড়তে পারি না, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা আমার। বাট পর্যন্ত ফাউন্ডেশনটা অনেক ভালো লাগছে। 550 টাকার ফাউন্ডেশন, এইটা নিয়ে নাও। হ্যাঁ, যারা ভাবতেছো না ফাউন্ডেশন ইনভেস্ট করবা, জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নাও, বিকজ আই মাস্ট সে যে এটা অয়েলি অ্যান্ড ড্রাই বোথ স্কিনে যাবে। বোথ স্কিনে যাবে এই ফাউন্ডেশন। হ্যাঁ অবশ্যই যাবে। নূরজাহান জামান আপু, এটা ড্রাই স্কিনে ইউজ করা যাবে বিকজ ইট হ্যাজ আ গ্লো, যেটা হচ্ছে খুবই হাইড্রেটিং। একই সঙ্গে ম্যাটিফাইং ইফেক্ট দিচ্ছে, একই সঙ্গে খুব সুন্দর একটা হাইড্রেশন দিচ্ছে ফেসের মধ্যে। ইউ ক্যান সি আমি পাউডার সেট করেছি, বাট স্টিল খুব সুন্দর একটা গ্লো আসতেছে ফেস থেকে, ঠিক আছে? আপু তোমার সাদা নীল ব্লাউজটা কোন পেজ থেকে নিয়েছো, নাম বলা যাবে? দ্যাট ওয়াজ ফ্রম জওয়াফ, JWAF, জওয়াফ ফ্যাশন, কি জানি, জওয়াফ ফ্যাশন এরকম কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ব্লাউজ। আমার কথা, ব্লাউজ তুমি জানো, ব্লাউজ বানাইতে বানাইতে আমি ফকির। আমার এমনও আছে যে শাড়ির দাম হচ্ছে গিয়ে মানে 900 টাকা, ব্লাউজের দাম পড়ে গেছে 700 টাকা। শাড়ি ওই যে তোমার টাঙ্গাইল শাড়িগুলো আছে না, রিজনেবল প্রাইসের। নাইস। এখন আমার কপালটাকে ছোট করে ফেলেছি, বাট আমার কাছে ফাউন্ডেশনটা সত্যি, অনেস্ট বলতেছি, আমি অনেস্ট রিভিউই দিই তোমাদের কাছে। তোমরা তো লাইভেই দেখতেছো, একটা জিনিস বাজে হইলে তো আর অনেক সময় ভিডিও করার সময় বলে ফেলো যে আপু তুমি ফিল্টার লাগাইছো কি ভিডিও। আসলে এটা বলাটাই স্বাভাবিক, বিকজ আমার স্কিন থু মাশাআল্লাহ অনেক ফ্ললেস, যার কারণে মনে হয় ফিল্টার, বাট ফিল্টার না। তোমরা চাইলে আমাকে সামনে এসে দেখতে পারো ইফ ইউ গাইজ ওয়ান্ট। হ্যাঁ, আমার ফেসে কোনো ফিল্টার থাকে না। আমি যখন ভিডিও বানাই জাস্ট আইফোনের ক্যামেরা, নর্মাল যে ক্যামেরা থাকে ওইটা দিয়ে, সামনের ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা বানাই। সো এখানে আমি কোনো স্মুথনেস আদার্স কোনো কিছু অ্যাড করি না। এমন না যে অনেক বেশি হেভি লাইট ইউজ করি, আমি মোস্ট অফ দ্য টাইম ডে লাইটে শ্যুট করি। তো মানে 10 বেশি সুন্দর স্টে করে। আচ্ছা যাই হোক, এটা দেখো আমি একটু জুম করে ফেলি।
আচ্ছা লাইভে আগে জুম, আচ্ছা এখনো করা যায়, ওকে ফাইন। দেখো আমি জুম করছি, ঠিক আছে, দেখো এখন ফ্ললেস কিনা। দিস ইজ ভেরি ফ্ললেস, তাই না? খুবই খুবই ফ্ললেস একটা ফাউন্ডেশন, এন্ড 10 এ 10 দিব আমি এটাকে, অবশ্যই অবশ্যই 10 এ 10 দিব। ইয়েস, এটা ট্রাই করতেই পারো, মাত্র 550 টাকা। সো যারা হচ্ছে ভাবতেছো একটা নতুন ফাউন্ডেশন ট্রাই করে দেখতে চাচ্ছি কেমন হবে, রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছি, জাস্ট গ্র্যাব দিস, চোখ বন্ধ করে। বিকজ আমি লাইভে তোমাদেরকে রিভিউ করতেছি, এখানে কোনো ফিল্টার লাগায় মানে কোনো কিছু দেখানোর কিছু নাই আসলে, জাস্ট যেটা রিয়েল সেটাই দেখবা। Ow, ow. So. আমি তো নোজ কন্ট্রোল করতে ভুলে যাই, আমার নাক তো আর এত খারাপ না যে আমি নোজ কন্ট্রোল করতে ভুলে যাই। আমি একটু ব্লাশ ব্লাইন্ড আছি কিন্তু, হ্যাঁ একটু না, ভালোই ব্লাশ ব্লাইন্ড আছি। আমার ব্লাশ দেওয়া দেখে যাদের জ্বর আসে তারা প্লিজ ইগনোর করো, কারণ দিস ইজ ভেরি পার্সোনাল, ওকে? আমার কাছে ব্লাশ ভালো লাগে না, আমার গালে ব্লাশ থাকে না, আমার ব্লাশ গাল খায় ফেলে, এই জন্য আমি অনেক বেশি ব্লাশ লাগাই। বাট রাস্তাঘাটে আমাকে যখন দেখবা এরকম এক গাদা ব্লাশের জীবনেও দেখবা না, কারণ আমার গালে ব্লাশ থাকে না, আমি কি করতে পারি বলো, এই জন্য আমি এক গাদা লাগাই ব্লাশ। আপনি স্টুডেন্ট বাজেটে কিছু আইব্রো জেল সাজেস্ট করো। এভারলি বিউটিজ, এভারলি বিউটিজ নাও, খুব ভালো। এভারলি বিউটিজ, আই ম্যাজিকেরটাও ভালো। এভারলি বিউটিজ অথবা আই ম্যাজিক, বোথ আর ভেরি গুড। এখন নোজ একটুখানি করে হচ্ছে আমরা ইয়ে করবো, কে কামতেছে, কার এত কান্দা কাটি? আপু সেম ওটা সে, আমি কোন ফাউন্ডেশন নিতে পারি এখন? সেম বাট ওটা শেষ। আমি আপু কোনটার কথা বলতে বুঝি নাই। আপু ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশন ছাড়া অন্য, আপু ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউ ইউজ করো তাহলে আই গেস ইউ ক্যান ইউজ এলেগ্রালের প্রো কাভারেজ, যেটা আছে না ব্ল্যাক কালারের মুখা সহ একটু প্লাস্টিকের ঢাকনা, মানে প্লাস্টিকের বডি, ওইটা এলেগ্রাল। অথবা চাইলে সুইস বিউটি, সুইস বিউটি না সরি, তুমি ট্রেন্ডি বিউটিস ট্রাই করতে পারো, যেহেতু তোমার ড্রাই স্কিন, ভালো স্যুট করবে। কখনো ব্লাশার হাইলাইটার লিপস্টিক লাগানোর সময় কিপটামি করতে হয় না, ইটস ট্রু। ফারিহা জামান, ইটস ট্রু। বিলাই নাক, নোজের কি অবস্থা করেছি, চলবে। এখন এখন যেটা করব সেটা হচ্ছে সেটিং স্প্রে দিব। আজকে কোনটা দিব? আজকে রেভুলেশন 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 কই ভাই বেরো, রেভুলেশনটা দিব। হুদা এই চুলগুলাকে কার্ল করছি, একটু হয় নাই কিছু না, চুলগুলার ড্যামেজ করি খালি আমি। I love this. এটা সব প্রোডাক্ট বি প্রিন্সেসের বাবা, ঠিক আছে? থোবরাটা কি বড় আমার, আল্লাহ। চুলগুলা দিয়ে চেহারাটাকে ঢেকে রেখে রেখে ছোট বানাই চেহারাটাকে, বুঝছো? আল্লাহ একটা ফেস দিছিল বিশাল বড়, ফুটবল খেলার মাঠ। সেটিং স্প্রে তো দিয়ে ফেললাম।
আমার বিয়ে হয়েছে যখন আমার 17.5 বছর বয়স। আপু তোমার সানগ্লাস গুলো জানি কোন পেজ থেকে নিছি, পেজটা আমিও খুঁজে পাইতেছি না বুঝছো। যদি পাই আমি আবার সানগ্লাস অর্ডার করবো। মানে কি একটা অবস্থা, আমি নিজেও খুঁজে পাইতেছি না কোন পেজ থেকে নিছি। ওদের কালেকশন অনেক। আমি এত পরিমাণে পেজে নক করি, টেক্সট করি, আর টুকটাক এত পরিমাণে শপিং করা হয়। আমার আজাইরা জিনিসটাও মার্কেট গিয়ে কেনা হয় না, শপিং মলে আমার যাওয়া হয় না, আমি অনলাইনেই অর্ডার দিয়ে ফেলি, যার কারণে অনেক পেজ বুঝছো। এই কারণে ইনবক্সে ঢুকে যে আমি কিছু খুঁজে বের করবো সেই সুযোগটুকুও থাকে না। মানে আমি একবার একটা পেজ দিয়ে কেনাকাটা করি, ওটা হারাই ফেলি। স্ক্রিনশট মেরে রাখলেও স্ক্রিনশটও পরে আর পাই না, এত পরিমাণে মোবাইলে স্ক্রিনশট থাকে। আচ্ছা, ভালো একটা স্পঞ্জ যারা খুঁজতেছো, চোখ বন্ধ করে এটাকে ট্রাস্ট করতে পারো, ঠিক আছে? একদম আমার মানে যে আমি গ্যারান্টি দিলাম এটা কিনে তুমি ঠকবা না, একদমই ঠকবা না। আমি নিজে গ্যারান্টি দিতেছি, বিকজ এটা আসলেই ভালো। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলতেছি এটা খুবই ভালো একটা স্পঞ্জ। সি, খুবই কম প্রোডাক্ট অ্যাবজর্ব করছে, এন্ড অলসো এটা এত বেশি সফট, এটার মানে ইয়েটা এত ভালো, কি বলে, এটার ফোমটা এত ভালো। ড্রাই স্কিনের আনফাউন্ডেশন তোমরা বুঝতেছো আমি কি বলবো, ফাউন্ডেশন অলরেডি তোমরাই বুঝতেছো। আমার মনে হয় না মুখে কিছু রিভিউ তোমাদেরকে করতে হবে, তোমরা এনাফ আমার থেকে অনেক বুদ্ধিমান। হ্যাঁ, আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান তোমরা। এই যে দেখো, এভাবে আমার মতো করে চেহারাটাকে অলওয়েজ এভাবে ঢেকে ছোট করে রাখবা, এভাবে যে আমি এভাবে চেহারা ছোট করে রাখি। দ্যাটস ওয়াই আমি সারাদিন চুল বাঁধি না। মেবি এটা আমার একটা ইনসিকিউরিটিস থেকে আমি করি। আমি সামটাইমস চিন্তা করি যে আল্লাহ এত গরম লাগতেছে, তাও আমি চুল বেঁধে কিছু করে খুলে ফেলি। অবশ্য আমার মাইগ্রেনের প্রবলেম, যার কারণে চুল বেশি লং সময় বেঁধে রাখতে পারি না লং টাইম। আচ্ছা, এই প্যালেটেরই হাইলাইটার আমি দিব, ঠিক আছে? জাস্ট দেখো, মানে তুচ্ছতা ছিল কইরো না ভেঙে ফেলছি দেখে। এটা ভাই অনেক ইউজ করি, এটাই হচ্ছে তার প্রমাণ। প্রোডাক্ট কিভাবে বুঝবা যে মানুষটা অনেক বেশি ইউজ করে? যখন দেখবা প্রোডাক্ট এই অবস্থা হয়েছে। আমার গো টু প্যালেট এটা। আচ্ছা, একদিন কি লিখছো আপু? শিখলে আমার ফাউন্ডেশনটা দিয়ে একটা মেকআপ লুক দেখায় একদিন ফাউন্ডেশন ইউজ করলে। আর ফাউন্ডেশন ইউজ করলে লিকুইড ফাউন্ডেশন ইউজ করার দরকার হয় না, এটা খুবই কনফিউজিং। কি লিখছো বুঝিনি। শিখলাম পাউডার ফাউন্ডেশন একটা মেকআপ লুক। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। হাইলাইটারও এটাই দিব। আমার মাথা ঘুরতেছে, কত কাজ বাকি, মাথা ঘুরলে কেমনে হবে? কয়টা ভিডিওস জানি দিছি। আপু তুমি ফেস ছোট করতে হবে না, তুমি এমনি থেকে মাশাআল্লাহ। ফাইজা রহমান স্মৃতি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। স্মৃতি, আচ্ছা স্মৃতি না নাকি স্মৃতি? স্মৃতি। কি রে, আমি স্কাই মেকআপ করবো না, আমি তো পুরো বেজ মেকআপ করে পুরো একদম ফাটায় দিচ্ছি। এগুলো তো লাস্টে দেয় মানুষ, আমি আগে দিয়ে দিলাম। যাই হোক, দেখছো আমি যে বলি আমার গালে ব্লাশ থাকে না, ব্লাশ যে কমতেছে, বুঝতেছো তোমরা? আজকে সুইস বিউটির একটা মানে প্যালেট আছে, ছোট্ট বাবু। এরকম প্যালেট যারা খুব অফিস করো, রেগুলার ক্লাসে যাও, খুবই ছোটর মধ্যে কোন একটা প্যালেট চাইতেছো, এরকম একটা প্যালেট রাখতে পারো নিজের কাছে, অনেক কাজ হয়ে যায় এরকম ছোট ছোট প্যালেট দিয়ে। আমরা আজকে কর্নারটা আগে হাইলাইট করে নিব, যদিও চোখের নিচে একটু পাউডার দিয়ে নেওয়া উচিত ছিল, বাট দিব না আজকে একদম নুড একটা আই মেকআপ করে ফেলি। Oh my goodness, I love the foundation ভাই। এটা কেউ বলবে না 550 টাকার ফাউন্ডেশন, nobody gonna
say this? How would they know? মাইরা জামান, হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আল্লাহ, তোমাদেরকে দেখলে আমার এত খুশি লাগে, এত খুশি লাগে, মানে খুশি। আচ্ছা যাই হোক, আমি ওভার এক্সাইটেড না হই, মেকআপ করি চলো। আপু তোমার মুড সুইং হচ্ছে, এটা তুমি আমার সঙ্গে জাস্ট কিছুক্ষণ থাকলে তুমি পাগল হয়ে যাবা, বুঝছো? আমার মুড সুইং আমি নিজেও কন্ট্রোলে করতে পারি না, কন্ট্রোলে রাখতে পারি না, কন্ট্রোলে থাকে না। অ্যান্ড আমার সামটাইমস ফিল হয় যে আমার থেরাপি নেওয়া উচিত, সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, কনসালটেশনে থাকা উচিত, বিকজ আমি নিজেও আমার মুড সুইং অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন কন্ট্রোলে রাখতে পারি না। আমার ফেস দেখে বোঝা যায়, মানে আমি চাইলেও পারি না। আমি হয়তো ফেস দেখে, মানে আমি মুখে একটা জিনিস বলবো, কিন্তু আমার ফেসের এক্সপ্রেশন দেখে তুমি বুঝে যাবে যে আসলে কি মিন করতেছি বা কি হচ্ছে আসলে। এই জিনিসগুলো কন্ট্রোলে রাখা কোয়াইট ডিফিকাল্ট, আমি পারি না। অ্যান্ড আমার মুড সুইং অনেক বেশি হয়, ক্যান কন্ট্রোল দিস, যেটা কন্ট্রোলে আনা উচিত আমার মনে হয়, বিকজ বয়স বাড়তেছে আফটার অল। এগুলা কে সহ্য করবে বলো? আমার বাসার মানুষজন তো সহ্য করে নিচ্ছে, লাইক জেনে গেছে এটা পাগলের রুমি করতে থাকে, সো এটা তো অভ্যস্ত হয়ে গেছে। আমার আম্মু আরশো অনেকটা অভ্যস্ত হয়েছে, মেবি অভ্যস্ত হয়েই যাবে আলটিমেটলি। আমি কেন চেঞ্জ করতে যাবো নিজেকে কেন চেঞ্জ করতে যাবা? হ্যাঁ, যেটার উপরে কন্ট্রোল নাই তো নাই। কি করতেছি আমি জানি না। ধর, এটা কি কালার? না, এমন ডার্ক কালার আমি দিব না, আজকে আমি শুধু নিউড কালার দিব, নিউড কালার। চোখগুলাকে সুন্দর বানাবো, একদম দেখো, ঠিক আছে? যাই করবো অনেক সুন্দর হবে, যারা দেখবা না তোমাদের লস, আমার কি। আপু তোমার ইয়াররিংটা একটু দেখাও, ইয়াররিংটা দেখাও। আচ্ছা দাঁড়াও, দেখাবো, মানে আহামরি কিছু না, সিম্পল একটা ইয়াররিং পরেছিলাম, খুলি নাই, বাট খুলে রাখবো। অনেক বিজি তো সবাই থাকে, সবাই বিজি হয়ে গেছে, আমাকে কেউ ভালোবাসে না এখন আর। ভালোই তো লাগতেছে কালারটা গাইস, ও মাই গড, লুক এট দ্য কালার, দিস ইজ ভেরি প্রিটি, মানে খুব সুন্দর। আপু শেড নেম কিসের ফাউন্ডেশনের? আমার শেড হচ্ছে কি আপু সফট বেজ, ঠিক আছে? আমার শেড হচ্ছে সফট বেজ। ওয়াও ওয়াও ওয়াও, কালারটা অনেক সুন্দর লাগতেছে, গোল্ডেন। এখন একটা জাস্ট ব্লেন্ডিং ব্রাশ নিব, যে কালার চোখের সামনে থাকবে সেই কালার একটু দিয়ে ফেলবো, বাট এটা তো অনেক ডার্কার, সমস্যা নাই, we can play with it. এখন স্যাটারডে তো ব্যাংক খোলা রাখতেছে, নাচরা হারে খোদা, কারণ কি স্যাটারডে? ও শিট, কথা বলতে বলতে আকামটা তো করে ফেলছে অলরেডি, প্যারা নাই, একটু করে ব্লেন্ড করে দিই। চাইতেছিলাম না এরকম ডার্ক কিছু, তাও হয়ে গেছে, পড়ে গেছে কালার কতগুলো। What should I do? আমরা আন্দোলন করব, আমাকে নিয়ে যাও প্লিজ, আমি কখনো আন্দোলনে যাই নাই। I want to go. এক দফা এক দাবি, আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে আমি বলবো এক দফা এক দাবি। কিসের দাবি জানি না, দাবি একটাই, এক দফা এক দাবি, শেষ। ফাউন্ডেশনটা অনেক ভালো, 550 টাকার ফাউন্ডেশন, আই ক্যান বিলিভ দিস, আসলেই ভালো, আসলেই ভালো। আচ্ছা চলো, এখন হচ্ছে আমি ইয়ে করে, আচ্ছা ডিসঅ্যাপয়েন্ট হই নাই ফাউন্ডেশনটা ইউজ করে, এটাই অনেক। আমি পিঙ্ক ফ্ল্যাশ মেখে জীবনে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, ভাই ওরা এটা ফাউন্ডেশন বানাইছে, এটা মাইকা মানুষ এত ভালো ভালো রিভিউ দেয়। অবশ্য মানুষের এক একজন এক এক রকম রুচি, অনেকে তো আবার বলে
এভারলি বিউটিস ভালো না, টাকা খেয়ে রিভিউ দেয় ব্লগাররা। ভাই এভারলি বিউটিস দিয়ে আমি অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্টদেরকে দেখছি ব্রাইডাল বেসের মতো মিক্সিং এ দেয়। হ্যাঁ আমি নিজের চোখে দেখছি, আমি নিজের সাক্ষী। যাই হোক, চোখ ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, মাথা ঘুরতেছে, সব আওলা ঝোলা লাগতেছে কেন? কারণটা কি? মনে হচ্ছে আবার প্রেশারটা এদিক সেদিক করতেছে। আর একটা মানুষের যদি এত পরিমাণে লো প্রেশার হয়, আমার মনে হয় আমার লো প্রেশার বেশি, এই কারণেই মনে হয় আমার মুড সুইং বেশি হয়। ও আমি তো ভুলেই গিয়েছি, একটা কালো রঙের আইশ্যাডো লাগবে আমাদের। হ্যাঁ উই হ্যাভ, এটাতে, এইটাতে উই হ্যাভ। এখন তাকাবা, তাকায় হচ্ছে এখান দিয়ে একটু স্মাচ করে দিবা। ওকে, as we have hooded eyes, say hooded, nice and attractive, right? এখন এই পাশেও সেম কাজটা করব। লাইভে এসে ফাউন্ডেশনটা রিভিউ এই কারণে করলাম বিকজ ভিডিও বানালে দেখবা অনেক মানুষ বলবে ফিল্টার লাগাইছেন, ফিল্টার দিয়ে ফাউন্ডেশন রিভিউ করতে আসছে। আল্লাহ রে, মানুষের কমেন্ট দেখলে আমার গাটা জুড়ে যায়। ভাই তোরা ফিল্টার কোনটা আর র কোনটা বুঝোস না কেন? আমার শেডের একটা ফাউন্ডেশন খুঁজে দিও। তোমার শেড আচ্ছা। উফ, আমার মাথা যত ব্যথা করে কেন? আমি তো চেষ্টা করতেছি রাতে ঘুমানোর, বাট রাতে ঘুমটাই আসে না। রাতে যেদিন থেকে ঘুমাবো সেদিন থেকে আমার মনে হয় আমার মাথার প্রবলেম সলভ হয়ে যাবে, বুঝছো? তোমরা আর আমাকে এরকম পাগল ছাগলের মতো দেখবা না, দেখবা নর্মাল একজন মানুষকে। আমার জিনিস হয়ে আমার সঙ্গে বাদ পারি। আচ্ছা আম্মু, ইয়েস, আমার আছে না, হ্যাঁ রুটিনের ছবিটা গুলো আমি করে ফেলেছি, বুঝছো? সবগুলো ছবি ডিলিট করতে গিয়ে। তুমি আবার ছবি ডিলিট করো কেন ফোন থেকে? তোমাকে না করেছি না মা? তোমারটা ডিলিট করিনি। আচ্ছা ঠিক আছে, রুটিন আজকে তো, এখন তো আপাতত রুটিন দরকার নাই, এখন তো এক্সাম চলে। কালকে কি? কালকে হচ্ছে জেনারেল নলেজ এক্সাম, জানো না? লাইভেই তো। ওকে, চুলগুলাকে একটু ঠিক করে ফেলি, সরি চোখগুলাকে, চুলগুলাকে না। এটাও সুইস বিউটি, ঠিক আছে? আবার ভাই বোন অন্য কোনো কিছু ইউজ করতেছি তোমাদেরকে লুকাই লুকাই। এটাও সুইস বিউটির, ডি প্রিন্সেসে অ্যাভেলেবেল থাকতে পারে। মাথায় সমস্যা দেখা দিচ্ছে অনেক বড়। চশমাটার তো রেগুলার জীবনেও ইউজ করি না। আমার কিন্তু চোখে পাওয়ার গ্লাস ইউজ করতে বলছে অলওয়েজ ডক্টর, সবসময় পরে থাকতে বলছে, বাট পরে থাকলে চোখের মধ্যে দাগ হয়ে যায় একটা বিশ্রী নাকের মধ্যে, এই জন্য আমি চশমা পরি না। বাট মনে হচ্ছে রিসেন্টলি পরা উচিত, খুবই সমস্যা ফেস করতেছি চোখে। পাতিলা না আইস, ঠিক আছে? এভাবে করে হচ্ছে লাইনারটা দিলে হুডেড আইস গুলো দেখতে সুন্দর লাগে। আর অবশ্যই হুডেড আইস যখন করবা এভাবে লাইনার দিবা, ইনার কর্নার টেনে দিবা। তোমার ড্রেসটা কিন্তু সুন্দর, থ্যাংক ইউ। একটা ড্রেস ঈদে অর্ডার করছিলাম, মানুষ বানায় পরে ফেলছে, ড্রেসটার রেপ্লিকাও বের হয়ে গেছে, কিন্তু আমি এখনো ড্রেসটা বানাতে দেইনি। আমি এত পরিমাণে অলস, বাসা থেকে অলস না, আমি অনেক কাজ করি, মানে আমার কাজ আমি করি, বাট বাসার বাহিরে বের হতে হবে, আমার এরকম কিছুই ভালো লাগে না। কতক্ষণ লাগে বলো টেলার্সে যাইতে? টেলার্সে গিয়ে জামাটা দিতে কতক্ষণ লাগে? মানুষ তো
এক্সাইটেড হয়েও এই কাজটা করে। আম্মু বলে তুই তো এগুলাই করস। না ঈদে পড়লাম, ট্রেন্ডও গেল গা জামার। মিররটাও কিউট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিউট যে এই জন্য আমার সবকিছু কিউট। খোদা উষ্টা মারতে ইচ্ছা করে লাইনার। অলওয়েজ অলওয়েজ। এটা কি সুন্দর হইছে, এটা কি বান্দর হইছে। সানজিদা ইসলাম তুমি কি রিভিউর জন্য ওয়েট করতেছো? রিভিউ কেন, তুমি আমাকে দেখো। হ্যাঁ তুমি আমাকে দেখো, জাস্ট লুক এট মি। আমার কাছে 4টা আমি ইউজ করে, 4টা অলরেডি আমি ইউজ করে ফেলছি, মানে ইউজ করে রিভিউ করে ফেলছি। সো জাস্ট অর্ডার করে দাও চোখ বন্ধ করে, আমাকে যদি ভালোবেসে থাকো, আমাকে যদি বিশ্বাস করে থাকো। আর যদি না করে থাকো, তোমার টাকা তোমার, তোমার পকেটে তোমার টাকা রেখে দাও, আমার কিছু যায় আসে না। বাট আমার ইউজ করে ভালো লাগছে, আমি রিভিউ করেছি। আচ্ছা তুমি একটা বলতে তো 3 ইয়ার্স ধরে একটা ড্রেস ফেলে রাখছি। 3 ইয়ার্স এর না, এটা রিসেন্ট। 3 ইয়ার্স এর কোনো ড্রেস এখন আপাতত নাই, ওগুলা বানায় টানায় পরে ফেলছি অফকোর্স। বাট এটা নিয়েছিলাম হচ্ছে কোরবানির ঈদে। কোরবানির ঈদে নিয়ে বানাইতে দিই নাই, রেখে দিয়েছি। এটা হচ্ছে পাকিস্তানের ওই যে তোমার অনেক ফেমাস একটা পাকিস্তানি ড্রামা গেল না, মিমসে মোহাব্বতের যে নায়িকাটা পরছিল ব্ল্যাক কালার ড্রেসটা, ওইটা রাইখা দিছি এখন পর্যন্ত, আমি বানাইতে দিই নাই। দেখি ওটা নকল বের হয়ে, ওইটার রেপ্লিকা বের হয়ে ভরে গেছে। বানাইতে না দেওয়ার একটা কারণ ছিল, ঈদের মধ্যে তো পাই না, ঈদের পরে পাইছি হাতে। সো ঈদের পরে পাওয়াতে আমার মুড নষ্ট হয়ে গেছে, সো আর বানাইতে দেওয়া হয় না। বাট পরপর আমি বানাইতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি বেরও হই না। আমার শাড়ি আছে 2টা শাড়ির ব্লাউজও বানাইতে দিই নাই, দিতে হবে। আমি এই জন্য আনস্টিচ ড্রেস কিনি না। হ্যাঁ আনস্টিচ কোনো কাপড় কিনলে আমার আর বানাইতে দেওয়া হয় না। ও ওয়াও নাইস। না 2টাই সুন্দর হয়েছে। খুবই ধৈর্যের একটা কাজ করেছি আজকে, আইলাইনার দিয়েছি সুন্দর করে। 2টা চোখই খুবই নাইস হয়েছে। হ্যাঁ অনেক কিউট মাশাআল্লাহ, অনেক 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 কাদর। আমার ওর সাথে দেখা করতে ইচ্ছা করতেছে এখন। তোমাকে আমি বলবো বলবো করে বলি নাই, একদিন দেখা করায় দাও আমাদের। চোখগুলা ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না আপাতত, স্যাটিসফাইড আমি। তোমরা যারা মনে করতেছো 2টা আইলাইনার 2 রকম হচ্ছে, তোমাদের চোখে সমস্যা আছে, প্লিজ বইলো না। যদি হয়েও থাকে কথাটা বইলো না। বিউটি গ্লেজার নুট কাজল ইউজ করলাম। কিধার হে তু? পাইছি না, কালো কাজল আজকে ইউজ করবো না। খুবই পেরেশানি লাগতেছে এখন আমার, আর লাইটের সামনে ভালো লাগতেছে না। I'm so tired today. Ha ha ha. ফাউন্ডেশনটা এত ভালো, ফাটেও নাই। এত পক পক করছি। ফাউন্ডেশন কিন্তু চেহারায় দিয়ে এত কথা বলা উচিত না সেট করার আগে, আর আমি সেট করার আগে কতক্ষণ পেঁচাল পারছি।
তোমার বাসা আমার বাসার অফিসের আশেপাশে। আসলেও তো অফিস কোথায় আপু? অফিস কোথায় তোমার? কি জানি দি নাই না, মাস্কারা দি নাই। আপু হোয়াটসঅ্যাপে মেসেজ আপু? হ্যাঁ আপু, আপু দেখছি মেসেজ, চেক করবো ইনশাল্লাহ, অবশ্যই চেক করবো। আমি একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই জন্য চেক করিনি, রিপ্লাই দিইনি আর কি। এসেন্সের মাস্কারা ইউজ করব, আমার ফরএভার ভালোবাসার জিনিস, যেটা থেকে মুভ অন করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। বাট আমি আজকেও কোনো রকমের ল্যাশেস করবো না। খুবই জোস একটা ফাউন্ডেশন ইউজ করেছি, মতিঝিল। মতিঝিল তো আমার প্রায়ই যাওয়া হয়, হ্যাঁ আমার বাসার খুব কাছে। শিট, আজকে মানে একটা কিছু তো নষ্ট হতেই হবে, সেটার জন্য তো আজকে ইউজ করেছি আপু ট্রেন্ডি বিউটিস। ট্রেন্ডি, হ্যাঁ ট্রেন্ডি ইউজ করেছি। দিস আর ফ্রম বি প্রিন্সেস। আমি ইউজ করছি সফট বেজ। চারোটা ফাউন্ডেশনের শেডই খুব সুন্দর, অ্যান্ড ফাউন্ডেশনের ফর্মুলা আমি ফেসে অ্যাপ্লাই করে আছি অলরেডি। দেয়ার ইজ নো ফিল্টার অন, একদম র দেখতেছো। এই জন্যই লাইভে ভিডিওটা, মানে লাইভে এসে হচ্ছে রিভিউটা করা ফার্স্টে, যাতে ভিডিওটা দেখে তোমাদের কোনো কনফিউশন না থাকে পরবর্তীতে। কারণ লাইভের ব্যাপারটাই আলাদা। এখানে যদি কোনো রকমের কারসাজি করতাম, টাচ আপ করতাম, ক্যামেরার বাইরে যাইতাম বা কিছু একটা করতাম, তাইলে কিন্তু হইতো। বাট আমি দেখো অন ক্যামেরা সবকিছু করছি, ঠিক আছে? ব্লেন্ডিং থেকে স্টার্ট করে একদম আনকাট র ফুটেজ যদি বলি, তাহলে এই লাইফটা, যদি ফাউন্ডেশনের রিভিউ চাও। জামাটা নিছি ভোগ বাই প্রিন্স থেকে। ববের মাস্কারা আমার কাছে ভালো লাগে না খুব একটা, মানে ভালো, বাট এসেন্সটা ইউজ করার পর আর ভালো লাগে না। আমার কাছে আছে, কিন্তু আমার কাছে এসেন্সটা বেস্ট লাগে সবসময়। কোন সানস্ক্রিনটা মেকআপের লুক দেয়? দিস ওয়ান। খুবই বাজে অবস্থা, সরি। হ্যাঁ এটা, এই সানস্ক্রিনটা, সরি আমার এটা ভ্যানিটির উপরে অনেক মেকআপের মধ্যে মিশে টিশে ও নষ্ট হয়ে গেছে। এটাও রেগুলার ইউজ করি তো এই জন্য এই অবস্থা। হ্যাঁ, কোন শেড ফাউন্ডেশন? ফাউন্ডেশনের শেড হচ্ছে আমার আপু ববের মাস্কারার চাইতে আমার কাছে এসেন্সের মাস্কারা বেশি ভালো লাগছে। হ্যাঁ, ফাউন্ডেশন শেড হচ্ছে সফট বেজ। মাথা ব্যথা করতেছে, আবার লিপস্টিকও দিতে হবে। ও মাই গুডনেস। ফাউন্ডেশন দেওয়া শেষ, শেডগুলো সোয়াচ দিয়ে দিয়েছি অলরেডি। ডিয়ার একটু লাইভটা প্রথম থেকে দেখে নিবেন। হ্যাঁ, আজকে লাইভের মধ্যে বেস মেকআপটা সবার আগে এই জন্যই করছি, যাতে ফাউন্ডেশনটাই ফোকাসে থাকে। সো ফাউন্ডেশনের শেডের যতগুলো চারটার সোয়াচ একদম ভিডিওর মানে লাইভটা শেষ করব যখন, একদম প্রথম দিকে গিয়ে পাবেন। আর
পুরোটাই প্রথম দিকে আছে। Everly trendy কোনটাকে ভোট দিবা? Everly আর trendy both are different because Everly হচ্ছে it's one kind of HD base makeup আর it's বলতে পারো যে more like একটু তোমার এয়ার ব্রাশ ফিনিশ দেয় টাইপ মেকআপ, ঠিক আছে? মানে ফ্ললেস একদম স্মুথ একটা বেস হবে, স্কিন লাইক ফিনিশ থাকবে বাট ফুল কাভারেজও হবে এরকম। আর যদি এভারলিজে যাও, এভারলিজ হচ্ছে একদম টোটাল একটা ম্যাটিফাইং ফাউন্ডেশন যেটা ইউ ক্যান ওয়্যার লাইক আ পেইন্ট, মানে অনেকে পছন্দ করে খুবই ফুল কাভারেজ হবে, কোনো রকমের মানে স্কিন লাইক ফিনিশ থাকবে না, মেকআপ লাগবে দেখতে, ওইটা হচ্ছে তোমার এভারলি বিউটিস। তো দুইটা দুই রকম, ডিপেন্ডস অন তুমি আসলে কি প্রেফার করো। আমি লিপস্টিক আছে ইউজ করবো আমি জানি না, কান্না আসতেছে আমার এখন আবার। পড়লি কেন তুই? যদি ভেঙে যাস। না ভাঙে নাই, দুষ্টু আয়না কোথাকার। ওকে গাইজ, এখন আমরা 2 নাম্বার শেডটা ইউজ করবো। 1 2 3 4 5 6, বাট এটা তো আরো শেড আছে মনে হয়। আর সেগুলো কি আমি দেখেছি নাকি হারিয়ে ফেলেছি বন্ধুরা? আছে 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 বন্ধুরা, 7টা মনে হয়। সোয়াচ সানস্ক্রিনটা কোন পেজ থেকে পারচেজ করেছো? খেয়াল নাই কোন পেজ থেকে নিয়েছিলাম। তুমি ইয়েতেই পাবা, বি প্রিন্সেসেই পাবা। আচ্ছা এইটা ইউজ করি, হ্যাঁ দিস ওয়ান। এটা হচ্ছে আপু শেড 1 নাম্বার। 1 নাম্বার ইউজ করবো না 2 নাম্বার ইউজ করবো? 2 ইউজ করি, একটু ব্রাউন। মা ভাঙ্গিস না সোনামণি, 2 ইউজ করি। চলো এই 2 ইউজ করতেছি, ঠিক আছে? এটা 2 নাম্বার। এটা হচ্ছে তোমার সুইস বিউটির ক্রেয়ন লিপস্টিক। রেশমা মজুমদার, কোনো সমস্যা নাই আপু। লাইভের একদম ফার্স্টে ফাউন্ডেশনের সোয়াচ রিভিউ সব আছে, দেখে নিও। চলে যাব এখন দেখতে পারবো। হ্যাঁ মা, একটা লিপ লাইনার দিয়ে আর্ট করে নিলেও তো পারতাম। কপালে খালি অধপতন আর অধপতন, কোথায় যাব? সানস্ক্রিনের নামটা হচ্ছে স্কিন 1001 সেন্টেলা। তুমি স্ক্রিনশট নিও, স্ক্রিনশট নিলেই পেয়ে যাবা। কপালের মধ্যে খালি ছোট জুতা, নিজের কপালে নিজেই মারি। করে ফেলি যা। জাস্ট ঠিক করে নিলাম, হ্যাঁ। কারণ ক্রেয়ন লিপস্টিক তো আমার লেন্স সবগুলাই তোমরা পাবা হচ্ছে গিয়ে ডেইলি শপার্সে, যা লেন্স আছে সব। আপু সবগুলা ডিফারেন্ট ফর্মুলা, ঠিক আছে? সবগুলারই ডিফারেন্ট ফর্মুলা। যদি বলো বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপাতত আমার কাছে মনে হইতেছে ইউ ক্যান গো উইথ
ট্রেন্ডি বিউটিস। কারণ তুমি জাস্ট দেখো, আমি একেবারে ক্লোজে চলে আসি, বেস মেকআপটা করছি অলমোস্ট 1 ঘন্টা হয়ে যাচ্ছে, স্টিল ইট লুকস সো ফ্ললেস। একটু স্মাইল লাইন ক্র্যাক করে নাই, কোনো রকমের টেক্সচার ক্র্যাকিনেস। আমি চোখের নিচে কনসিলারটা পর্যন্ত দিই না, যে ফাউন্ডেশন দিছি 2টা লেয়ার করে, স্টিল আমার বেস দেখো কি পরিমাণে ফ্লস। দেয়ার ইজ নো ফিল্টার, ঠিক আছে, কোনো ফিল্টার নাই কিন্তু। আর এটা তোমার মনে হচ্ছে যেটা যে ড্রাই স্কিনেও ইউজ করতে পারবে ফাউন্ডেশনটা। চোখ এত ব্যথা করতেছে কেন বুঝতেছি না, প্রেশারটা মাপতে হবে again। চোখ বন্ধ হয়ে আসতেছে আমার। কালকে লাইভ করার কথা ছিল, আজকে আসছি, মানে খুব সাহস করে আমি আজকে লাইভে আসছি, সত্যি কথা যেটা, কারণ আমার শরীরটা খুবই খারাপ। মানে হুটহাট ধুমধাম করে প্রেশার ফল করে। লিপস্টিকটা কমাচ্ছি কারণ লিপ গ্লস দিব। স্যালাইন খাও, নোটিফিকেশন পেলাম না আজকে। আপু কি করব বলো, নোটিফিকেশন পেজ থেকে না গেলে কি করার আছে? Not feeling good actually, হ্যাঁ। So that's all for today. I think আমার লাইফটা এখানে শেষ করা উচিত। আমার জন্য একটু দোয়া করো সবাই, that আমি খুব ফাস্ট হচ্ছে রিকভার করতে পারি। I don't know what happened to me, মানে লাইক এভরিডে আমার শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে লাইভটা জয়েন করার জন্য, এন্ড দ্যাটস অল ফর টুডে। আজকে আমি আই এম ভেরি সরি, আমি আর কোনো ফিনিশিং কিছু দিতে পারতেছি না, বাট স্টিল আমি বলবো যারা আজকের লাইভটা দেখেছো, ফাউন্ডেশনগুলো মাস্ট ট্রাই করে দেখো, অ্যান্ড কম্প্যারিজনে যাবা না, বিকজ ইউ নো ডিপেন্ড করে তুমি কি টাইপের চাচ্ছ। প্রত্যেকটা ফাউন্ডেশনের রিভিউ সেশনে আমরা বলে দিই কোনটা আসলে কীরকম, কোনটার কাজ কিরকম। যেমন এটা হচ্ছে একটা আজকে ইউজ করে অলরেডি বলেছি, এটা একটা মানে লাইফের ফার্স্টেই দেখছো যে এটা সোয়াচ করেছি, অ্যান্ড এটা হচ্ছে ফুল কাভারেজ ম্যাটিফাইং একটা ফাউন্ডেশন, বাট স্টিল ইট গিভস সাম হাইড্রেশন অন ইউর ফেস, অ্যান্ড খুব সুন্দর একটা নাইস শিওর একটা গ্লো থাকে ফেসের মধ্যে। 2 লেয়ার অ্যাপ্লাই করতে হবে অফকোর্স ইফ ইউ ওয়ান্ট আ ফুল কাভারেজ বেস মেকআপ। আর যদি চাও যে সুইস বিউটির কথা জিজ্ঞেস করবো, সুইস বিউটির একটা আলাদা টোটাল একটা প্রপার রিভিউ আছে আই গেস, ওটা একটু দেখে নিও, বিকজ আজকে আসলে আমার শরীরে কোনো এনার্জি নাই ডিসক্রাইব করার মতো। বাই।